আপনি বিশ্বাস করেন আর বা না করেন, আজকে আমার এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে ইনশাআল্লাহ 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন খুঁজতে কোনো সমস্যা হবে না। সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন, ভ্যালিড সাপ্লাই আর ভ্যালিড ডিমান্ড জোন খুঁজতে আমরা আইডিএম এর যদি ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের অ্যানালাইসিস 99% সঠিক হবে। এই ভিডিওর মধ্যে সম্পূর্ণভাবে আপনাদের সঠিকভাবে ভ্যালিড ডিমান্ড জোন এবং ভ্যালিড সাপ্লাই জোন কিভাবে ডিসাইড করবেন সেগুলো নিয়ে আলোচনা করা হবে। আপনারা হয়তোবা এই ভিডিওটি দেখে বুঝতে পারতেছেন এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। আমি আশা রাখি আপনারা এখান থেকে অনেক ভালো কিছু জ্ঞান অর্জন করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা মার্কেটের ডিমান্ড জোন এবং সাপ্লাই জোনটি ডিসাইড করার পূর্বে মার্কেটের বায়াস কোন দিকে আছে সেটা আমাদেরকে ধারণা থাকতে হবে। সে ধারণাটা নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে বড় বড় টাইম ফ্রেমগুলি অ্যানালাইসিস করতে হবে। আর আমরা যদি ভ্যালিড ডিমান্ড জোন খুঁজতে যাই, তো সর্বপ্রথম আমাদেরকে মার্কেটের আইডিএম এর পরে যে অর্ডার ব্লকটি থাকবে সে জোনটিকে আমরা ডিমান্ড জোন হিসাবে সিলেক্ট করব। এটি একটি হচ্ছে আপ ট্রেন্ডের, আর এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডে আমরা সাপ্লাই জোন খুঁজব এবং আপ ট্রেন্ডে আমরা ডিমান্ড জোন খুঁজব। এখন আমরা মার্কেটে আমরা আইডিএমটি কিন্তু খুব সহজে ডিসাইড করতে পারি না, যে কারণে মার্কেটের অ্যানালাইসিস করতে বেশিরভাগ মানুষ ভুল করে। তো আজকের এই ভিডিওতে আমি বিশ্বাস রাখি যে আপনারা এইখান থেকে আমার ভিডিওটি দেখার পর থেকে আপনারা ভ্যালিড আইডিএম ডিসাইড করতে পারবেন এবং তার সাথে আপনার ভ্যালিড ডিমান্ড জোন এবং ভ্যালিড সাপ্লাই জোন খুঁজে পাবেন। মনে করেন এখান থেকে মার্কেট আমাদের আপ ট্রেন্ডে চলতেছে, সেক্ষেত্রে এইটা আমাদের হচ্ছে আইডিএম তৈরি হইলো। এখন প্রশ্ন হচ্ছে যে আইডিএম এইখানে তৈরি হইলো, তাহলে আমরা ভ্যালিড ডিমান্ডটি কোথায় খুঁজবো? ভাই, মার্কেটের আমাদের বর্তমান এই মার্কেটের কন্ডিশনটি হচ্ছে বায়াসটি হচ্ছে আপ ট্রেন্ডের দিকে, সেহেতু আমাদেরকে আপ ট্রেন্ডের ডিমান্ড জোন নিচের দিকে খুঁজতে হবে এবং সাপ্লাইতে যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে সেক্ষেত্রে আমাদেরকে সাপ্লাই জোনটি হচ্ছে মার্কেটের উপরে খুঁজতে হবে। তাহলে সেখান থেকে আমাদের ভ্যালিড একটা ভালো একটি ট্রেড পাবো, বুঝছেন? তো যেহেতু এখানে মার্কেটটি আপ ট্রেন্ডে, সেক্ষেত্রে আমরা মার্কেটের উপরে যখন আইডিএম হবে তার নিচে, মার্কেটের উপরে যখন আইডিএম হবে তার নিচে আমাদেরকে প্রথম যে অর্ডার ব্লকটি থাকবে বা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে সেটাকে আমরা ডিমান্ড জোন হিসাবে সিলেক্ট করব। সেক্ষেত্রে মনে করেন আমরা এইখানে মার্কেট আপনার এইখানে মার্কেট আইডিএম করছে, কিন্তু এইখানে বস হওয়ার পর মার্কেট এখান থেকে রিভার্স করছে। কিন্তু কারণটা কেন মার্কেট এইখান থেকে কেন রিভার্স করলো না? কারণটা হচ্ছে এইখানকার যে অর্ডার ব্লকটি ছিল সেটা মার্কেট আগেই ব্যবহার করছে, যে কারণে এইখানে আইডিএম এর নিচে যে অর্ডার ব্লকটি ছিল সেটি কাজ করেনি এবং এই ব্লকের নিচে আরেকটি অর্ডার ব্লক ছিল যেটা মার্কেটে এখনো মার্কেট রিটেস্ট করার জন্য এবং তার সাথে একটি আমাদের অর্ডার ফ্লো ছিল। সেক্ষেত্রে আমরা এটাকে ডিমান্ড জোন হিসাবে ধরছি। এখন আমরা সাপ্লাই দিকে আসি। ঠিক এখানেও দেখেন, যদি আমাদের আইডিএম এর পরে, আমি এখানে এটা বস ধরছি এই কারণে যে যদি আইডিএম এর পরে মনে করেন এই সাপ্লাইটার মধ্যে, ঠিক আছে, যদি কোনো অর্ডার ব্লক না থাকে সেক্ষেত্রে মার্কেটে একটু সময় দেন, মার্কেটের স্ট্রাকচার তৈরি হইতে দেন, দেন আপনারা মার্কেটে এন্ট্রি নেবেন। দেখবেন যে এখানে যখন আইডিএমটা তৈরি হলো সেক্ষেত্রে যদি এখানে আপনারা কোনো অর্ডার ব্লক যদি দেখতে না পান,
সেক্ষেত্রে আপনারা এখান থেকে ট্রেড নেবেন না। যদি দেখেন যে আইডিএম এর কিছুটা উপরে আছে আপনার হচ্ছে অর্ডার ব্লক, সেক্ষেত্রে মার্কেটকে ওই জায়গাটাকে টাচ করতে দেন, দেন আপনারা ওইখান থেকে এন্ট্রি নেন। এন্ট্রি নেওয়ার পর আপনাদের টার্গেট থাকবে হচ্ছে হয়তোবা এখানকার কোনো অর্ডার ব্লক, না এইখানকার লাস্ট এরিয়া, বা আপনারা এইখানকার কোনো এফবিজি আছে সেই পর্যন্ত আপনারা আপনাদের প্রফিটটা করতে পারবেন। তো সেই ক্ষেত্রে এখন আমরা চার্টে যাব। চার্টে গিয়ে আপনাদের প্রতিটা জিনিস দেখাই দিব কিভাবে আপনারা ডাউন ট্রেন্ডে ভ্যালিড সাপ্লাই জোন এবং আপ ট্রেন্ডে ডিমান্ড জোন সিলেক্ট করবেন। সেই ক্ষেত্রে আমরা এখন চলে যাব 5 মিনিটে। এগুলো আমি আগে থেকেই করে রাখছিলাম, এগুলো বাদে আমি আপনাকে আরো অনেকগুলো এক্সাম্পল দিতে পারবো। এখন এখানে দেখেন মার্কেটে আমরা জানি যে লোয়ার টাইম ফ্রেমে, মার্কেটের লোয়ার টাইম ফ্রেমে এইখানে দেখেন একটি হাই হয়ে তারপর এই হাইটাকে ব্রেক করছে। তো এইটাকে ব্রেক করার পর আমাদের কিন্তু এই জায়গাটা আইডিএম হয়েছে। তো মার্কেট যেহেতু এইখান থেকে আমাদের আপ ট্রেন্ডে, সেক্ষেত্রে আমরা কিন্তু ডিমান্ড জোন খুঁজবো অবশ্যই নিচের দিকে। তো এখানে আইডিএম হওয়ার পর এখন দেখব আমরা যে এই আইডিএম এর নিচে কোনো অর্ডার ব্লক আছে কিনা। তবে খুব সাবধানতার সাথে আমরা ওয়াটার ব্লকটি ডিসাইড করব, যেন আমরা ভুল করে যেন ইনসাইড বার ওয়াটার ব্লককে সিলেক্ট না করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের লস হতে পারে। এই দেখেন এটা একটা ওয়াটার ব্লক এবং আপনাদের টার্গেট পরবর্তী ওয়াটার ব্লক। এখানে দেখেন পরবর্তীটি অর্ডার ব্লক, এই যে টাচ করছে মার্কেট এখান থেকে নিচের দিকে ফল করছে। তো এইখান থেকে আপনার একটা ডিমান্ড গেল, আমি আপনাদেরকে আরেকটা দেখাই দিই। আচ্ছা আমি যে এটাকে আইডিএম ধরলাম, এটা কেন ধরলাম বলেন দেখি। যে ভাই আপনি এই জায়গাটা কিভাবে আইডিএম ডিসাইড করলেন, মার্কেট তৈরি হয়ে গেছে তার সেই জন্য বললেন? কিন্তু না ভাই, আইডিএম সিলেক্ট করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। যেমন দেখেন এই ক্যান্ডেলটার হাইকে কিন্তু সে ব্রেক করছে, বুঝছেন? আর ব্রেক করার পর সে কিন্তু তার লেফট সাইডের ইয়াটাকে বডি দিয়ে ব্রেক করছে, তাহলে আমরা এটা আইডিএম পাইলাম। এখন আমরা এখানে আইডিএম পাওয়ার পর এখন দেখব যে এই আইডিএম এর নিচে কোথায় অর্ডার ব্লকটি আছে। আপনাদেরকে একটু সময় দিচ্ছি, আপনারা এখানে একটু অর্ডার ব্লকটি খুঁজে দেখান কোন জায়গাটার মধ্যে অর্ডার ব্লক আছে। আমি আপনাদেরকে তীর চিহ্ন দিচ্ছি। হুম, আপনারা এখান থেকে অর্ডার ব্লকটি ধরেন। আপনারা এটাকে বলতে হবে, কমেন্টে জানাবেন আমাকে অবশ্যই যে এই অর্ডার ব্লকটি কি ভ্যালিড কি ভ্যালিড না। এই দেখেন এখানেও কিন্তু একটা অর্ডার ব্লক ছিল। তো এটা কিন্তু মার্কেট কিন্তু এই অর্ডার ব্লকটিকে কিন্তু টাচ করছে। এখানে যে অর্ডার ব্লকটি ছিল এই জোনটাকে কিন্তু মার্কেট ইউজ করছে, এবং তারপরে এই আইডিএম এর নিচে আমাদের কিন্তু একটি অর্ডার ব্লক আছে, সেটি হচ্ছে এই যে এটা। এখন বলবেন যে ভাইয়া এটা তো ইনসাইড বারের ভিতরে পড়তেছে দুইটা ক্যান্ডেলের মাঝখানে, কিন্তু এটা কিন্তু ইনসাইড বার ক্যান্ডেল না। কারণ এটি ঠিক আছে, এটি নিচের এর ক্যান্ডেলকে ব্রেক করতে পারেনি, কিন্তু এর উপরের দিকে দেখতে দেখেন একটু ভালো করে, এর উপরের উইক উইক দিয়ে কিন্তু সে ব্রেক করছে, যে ক্ষেত্রে এটা আমাদের ইনসাইড বার ধরা যাবে না। ইনসাইড বার ধরতে গেলে ওই উইকের নিচে যদি ক্যান্ডেলের অবস্থান থাকতো তাহলে মার্কেট কিন্তু এইখান থেকে ডাইরেক্ট আরো নিচে নামে যেত। এটা ইনসাইড বার না হওয়ার কারণে মার্কেট এইখান থেকে ডিমান্ড জোন হিসাবে
ইউজ করে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে গেছে এবং দেখেন এইখান থেকে ডিমান্ড জোনটা ইউজ করছে, প্রিভিয়াসে কোনো যদি অর্ডার ব্লক থাকে সে অর্ডার ব্লক পর্যন্ত মার্কেট চলে গেছে। আবার দেখেন যে এইখানে আমরা পাইছি একটা আইডিএম, যে এইখানে হাই হাই সুইপ করছে, সুইপ করার পর এর লোকে হচ্ছে আপনার বিয়া করছে, ব্রেক করছে, এখানে আমাদের আইডিএম হয়েছে। তো এই আইডিএম হওয়ার পর এইখানে এইখানে আইডিএম হয়েছে। এখন এইখানে আইডিএম হওয়ার পর ভ্যালিড অর্ডার ব্লক কোনটা? ভ্যালিড অর্ডার ব্লক হচ্ছে এই যেটা, এটা কিন্তু আমরা ইনসাইড বার ধরবো না, বুঝছেন? ভ্যালিড অর্ডার ব্লকের সাথে আমাদের একটা এফবিজি আছে, আমরা এফবিজি এরিয়াটা সহ নিব, বুঝছেন? দেখেন এটাকে ডিমান্ড জোন হিসেবে ইউজ করে মার্কেট চলে গেছে উপরে। প্রফিট কতদূর পর্যন্ত নিব? আগেকার অর্ডার ব্লক, এই যে এখানে আমাদের একটি অর্ডার ব্লক আছে, দেখেন আসলে আমাদেরকে ভ্যালিড আইডিএমটা সিলেক্ট করতে হবে, তাহলে আমরা এখান থেকে প্রফিট করতে পারবো। বুঝতে পারছেন? তো এইখানে আমাদের ডিমান্ড জোন থাকার পরও মার্কেট কেন এখান থেকে কাজ করতে পারলো না? সেক্ষেত্রে এখন এখন বর্তমান মার্কেটের বায়েস এবং মার্কেটের স্ট্রাকচার, বড় টাইম ফ্রেমে যদি আপনি দেখেন যে বড় টাইম ফ্রেমের 4 ঘন্টা কোনো টাইম ফ্রেমের কি সে এফবিজি টাচ করছে বা কোনো উপরের রেজিস্টার অর্ডার ব্লকে টাচ করছে, এখন সেই ক্ষেত্রে টাচ করার পর মার্কেট এখান থেকে রিজেকশন নিচ্ছে। সে কারণে আমি আপনাদেরকে বলতে চাই যে এই 5 মিনিটের ট্রেডে এন্ট্রি নেওয়ার আগে আপনাদের বড় টাইম ফ্রেমের সাপ্লাই জোন ডিমান্ড জোনটি সিলেক্ট করার পর আপনারা 5 মিনিটে টাইম ফ্রেমের ট্রেডে এন্ট্রি নেবেন, ইনশাল্লাহ আপনারা প্রফিটেবল হবেন। এখন সাপ্লাই জোনটার ক্ষেত্রে দেখেন এখানে আমাদের আইডিএম তৈরি হয়েছে এবং এইখানকার যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, হ্যাঁ ফেয়ার ভ্যালু গ্যাপটাকে কিন্তু সে এখানে ডিমান্ড সাপ্লাই জোন হিসেবে ইউজ করছে এবং আমাদের প্রফিট থাকবে নিচের অর্ডার ব্লক পর্যন্ত। আবার দেখেন এই যে এর হাইকে সুইপ করছে এখান থেকে, এর হাইকে সুইপ করার পর এইখানে ব্রেক করে আইডিএম হয়েছে এবং নিচে এই যে অর্ডার ব্লকটি থাকার কারণে এটি আমাদের ডিমান্ড জোন হওয়ার পর আমাদের প্রফিটটা থাকবে কোথায়? তার উপরের যে অর্ডার ব্লক থাকবে সেই পর্যন্ত প্রফিট থাকবে। দেখেন অর্ডার ব্লক টাচ করছে, মার্কেট নিচে নামছে। তো এইভাবে করে করে আপনারা যদি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকেন, ঠিক আছে, তো মার্কেটে খুব ইজি হয়ে যাবে ভাই। এই কনসেপ্টের উপর কাজ করেন, ইনশাল্লাহ আপনার প্রতিটা ট্রেড আপনারা উইন হবেন। তো ভাই ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করিয়েন এবং লাইক করিয়েন, এতে আপনারই লাভ হবে। হ্যাঁ, এরকম ইউনিক ইউনিক কনসেপ্ট পাইতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাল্লাহ ফ্রিতে অনেক কিছু শিখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।